135তম ডুরান্ড কাপ এক বর্ণাঢ্য উদ্বোধনের মধ্যে দিয়ে কলকাতার যুব ভারতী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে শুরু হলো। টুর্নামেন্টের শুরুতেই বিতর্কিত নানা ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই সবথেকে আকর্ষণীয় ম্যাচটি খেলিয়ে দিল উদ্যোক্তারা। নবনিযুক্ত গ্রিস কোচ পানাসের তত্ত্বাবধানে থাকা মোহনবাগান সাহাল আব্দুল সামাদের দেয়া গোলে জয় তুলে নিল। প্রধান প্রতিপক্ষ দুটি দলকে শুরুতেই যদি নামিয়ে দেওয়া হয় তবে কি আমরা এই ধারণাই করব যে আয়োজকরা ধরেই নিয়েছেন যে এই দুটি দলের ফাইনালে আর দেখা হবে না। এর ফলে বাকি টুর্নামেন্ট যে জৌলিসীন হয়ে যাবে তা একজন অল্পবয়সী ফুটবল সমর্থকও বোঝে। যুব ভারতীর গ্যালারিতে সবুজ মেরুন সমর্থকদের উপস্থিতি যথেষ্ট মনে হলেও ইস্ট বেঙ্গল সমর্থকদের মাঠে হাজিরা কিন্তু সেই তুলনায় অনেকই কম ছিল। সদ্য বিশ্বকাপ শেষ হয়েছে, এখনও ফুটবল প্রেমীদের হ্যাংওভার কাটেনি, অথচ সরাসরি কলকাতার ডার্বি দিয়ে ডুরান্ড কাপের মতো ঐতিহ্যশালী একটি প্রতিযোগিতা শুরু করে দেওয়া হলো। দুদলই মাত্র 4-5 দিন অনুশীলন করেছে। তারপরই একটি বড় ম্যাচ করা থেকে এটাই বোঝা যায় যে ভারতীয় ফুটবলের উন্নতি কেন বারবার বিঘ্নিত হচ্ছে। আয়োজকরাই তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সুতরাং আমরা এটাই দেখেছি যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখার জন্য নিশ্চয়ই কিছু মানুষ যুব ভারতী গ্যালারিতে ছিলেন। তবু একটা গোছানো দল যারা কিছুদিন অনুশীলন করে নামলে একটা ভালো ফুটবল দেখার আশা করা যেত, তেমনটি কোনো দলই করে দেখাতে পারেনি। প্রথম 20-25 মিনিট আমরা ভালো ফুটবল দেখেছি, তারপরেই অজস্র মিসপাস আর এলোমেলো ছন্ন ছাড়া ফুটবল আমরা প্রত্যক্ষ করেছি। 52 মিনিটের মাথায় কিয়ান নাসিরি লাল হলুদ পেনাল্টি বক্সের মধ্যে রোহিত দানুকে টলিয়ে দিয়ে চমৎকার বল রাখেন। মনবীর সিং ও সাহাল কাছাকাছি ছিলেন, তার মধ্যে সাহালই বলে 5 ছোঁয়াতে সক্ষম হন। মোহনবাগানের কোচ এসেছেন পাঞ্জাব এফসি থেকে, আর ইন্টার কাশির কোচ ছিলেন হাবাস কলকাতা ময়দান সম্পর্কে জানেন। এই ম্যাচে স্নায়ুচাপ নেওয়ার ক্ষমতা তার আছে। মোহনবাগান জিতলেও সেটি কিন্তু মসৃণ নয়, বেশ কণ্টকাকীর্ণ। We had Metab as a right back, Metab dropped back, and there he didn't go up to Vishnu. So Vishnu and Gupta create 2v1 with Sanyan. So it was easy. Also, sometimes Dani Ramirez dropped there, but still there was crossing. I don't remember any break of our defense from the middle. So when it's crossing, Abhishek was playing with the calf, with the initial, missed a couple of times the players. So yes, we shouldn't drop, but it happened. I said before the press conference the last day, saying easy kid, but no comparison with the SRM. Not really the player. I don't know my team, and for that, I am very angry with the score. I'm very happy with the performance with the team. We had 7-8 chances, Mohamed won, and we scored one. Big difference in the second half. Evidently, the supporters have to be very happy with the score, but for me, like coach, I am very happy with my team for the performance and the behavior of the match. রেফারিং নিয়ে নানা বিতর্ক চলছে। 22 মিনিটের মাথায় সামাদের 5 পেনাল্টি বক্সের মধ্যে জিকসন সিংহের হাতে লাগলেও রেফারি পেনাল্টি দেননি। ইস্ট বেঙ্গল কোচ আন্তোনিও লোপেস হাবাস ম্যাচ শেষে এই দাবিও করেন যে তার মতে সুভাশিস বসুকে লাল কার্ড দেখানো উচিত ছিল। তিনি অবশ্য একথা স্বীকার করেন যে প্রায় বিনা প্রস্তুতিতেই তাঁর দল মাঠে নেমেছে। গোল খাওয়ার পর অবশ্য লাল হলুদ জার্সিধারীরা কিছুটা হলেও ঘুরে দাঁড়াবার চেষ্টা করে এবং ইতিবাচক ফুটবল খেলে। বিষ্ণু জেসিনরা নামার পর কিছুটা ছন্দে ফেরে ইস্টবেঙ্গল। তার কারণ হয়তো এরা কলকাতা লিগে নিয়মিত খেলছে এবং যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস পেয়েছে। একথা অনস্বীকার্য যে সাহাল গোল করে নায়ক হলেও 3 কাঠের নিচে বিশাল কেত মোহনবাগানকে দক্ষ হাতে নিরাপত্তা না দিলে এই ডার্বি থেকে মোহনবাগান 3 পয়েন্ট ঘরে তুলতে পারত না। সবশেষে এটাই বলার যে এবারে ডুরান্ড কাপের শুরুটা কিন্তু বিতর্ক মেঘে ঢাকা। দেখা যাক শেষ পর্যন্ত মেঘ কেটে এই টুর্নামেন্টের আলো ছড়িয়ে পড়ে কিনা। মাঠের সাতকাহনের প্রতিবেদন।